আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ভালো আছি। স্যার এই গরমে যে পরিমাণে তাপ পড়ছে, অনেকে তো অসুস্থ হয়ে পড়ছে শুনছেন। অবশ্যই খুবই তাপমাত্রা বাড়ছে। বিশেষ করে যশোর, মেহেরপুরে এখন ৪২+ তাপমাত্রা চলে। স্যার অ্যাকচুয়ালি এই গরমে আমাদের করণীয় কি? মানে এই গরম থেকে আমরা আমাদের এই গরম থেকে বাঁচার জন্য প্রধানত আমাদের কি উপায় অবলম্বন করতে পারি? প্রথমত যে কাজটা করতে হবে, প্রচুর সবুজ বনায়ন করতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে। আর এই মুহূর্তে যেহেতু গাছ লাগাই সেটা ছায়া পাওয়া সম্ভব না। আগে এখনই এই মুহূর্তে আমাদের করতে হবে বেশি, বেশি পানি পান করতে হবে। বিশেষ করে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছায়ায়, ছায়ায় থাকতে হবে। আর ঠান্ডা পানি বা বিশেষ করে ফ্রিজের পানি তো খাওয়াই যাবে না। এই স্যার এই আরকি। একটা চমৎকার কথা বলেছেন। আসলে অনেকেই কি করে জানেন? মানে যেটা দেখি বাসাবাড়ি বা অন্যান্য জায়গায় যেয়ে দেখি ফ্রিজে পানি রেখে দেয়, পানি বরফ হয়ে যায়, ওই পানি খায়। আপনার কি মনে হচ্ছে যে এই বরফ পানি খাইলে হয়তো ভালো লাগে তখনই। কিন্তু এটা শরীরের জন্য খারাপ কিনা? আপনি একটু বলেন তো? অবশ্যই এটা খারাপ, কারণ আমাদের আছে বডি হঠাৎ করে টেম্পারেচার যে থার্মোডায়নামিক্স এর যে ব্যাপারটা আছে, যে আমাদের বডি এই মুহূর্তে দেখা যাচ্ছে ৪১ ডিগ্রিতে আছে সহনশীল। হঠাৎ করে যখনই আমি 0 ডিগ্রি বা মাইনাস সেন্টিগ্রেডে বরফ খাচ্ছি, তখনই এই জায়গায় বিপত্তি দেখা দেবে। হঠাৎ করে দেখি বিশেষ করে বাসায় ঠান্ডা কাশি এবং কিছু ব্যাকটেরিয়া আক্রমণ করবে। আচ্ছা। এইজন্য স্যার আমরা মনে হয় দেখতে পাই হঠাৎ করে দেখি ঠান্ডা পানি খাইলেই তার কিছু সময় পরেই গলা বসে যায় অনেকের। জি, জি, সঠিক তো বলেছেন। এইজন্য না? জি। তাহলে আমাদের উচিত কি? মানে কি করা উচিত? এখনই আমাদেরকে আমাদের উচিত হচ্ছে পানির টেম্পারেচার মিনিমাম ২০ থেকে ২৫ হতে হবে। অর্থাৎ ফ্রিজ থেকে পানি বের করে সেটা নরমাল হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। অথবা কিছু নরমাল পানি এবং ঠান্ডা পানির সাথে মিশিয়ে পান করতে হবে। না, না মেশানোটা ততটা ভালো নয়। ওর থেকে সরাসরি টিউবওয়েলের পানিটা অনেক ভালো। ও আচ্ছা। কারণ যাই ওটা হোক ২৫ ডিগ্রি টেম্পারেচারের পানি এটা। এই গরমে আসলে অনেক সমস্যা হচ্ছে, হিট স্ট্রোক হচ্ছে কৃষকদের বিশেষ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ২ জনের পিছনে অনেক বড় ক্ষেত, হ্যাঁ, ধান ধান ক্ষেত। তো কাটার মতো হয়ে গেছে। এখন এই ইচ্ছা জমির ধান করলেই এই সপ্তাহের ভিতরে ধান কাটা যাবে। কৃষকরা কাটছে। তো অ্যাকচুয়ালি কৃষকরা হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক জায়গায় সংবাদ পাচ্ছি। তো এখন কি করা উচিত স্যার? আপনার কি মনে হয়? আপনি আসলে মতামত প্রদান কৃষক করেন। যখন মাঠে যাবেন তখন অবশ্যই আমরা ছোটকাল থেকে যেটা দেখেছি যে মাথায় টোপ বা ক্যাপ এরকম জাতীয় কিছু ব্যবহার করতে হবে। সাথে সাধারণ পানি রাখতে হবে। আর বিশেষ করে ১২টা থেকে ৩টা পর্যন্ত ছায়াযুক্ত স্থানে থাকতেই হবে। এর কোনো বিকল্প নেই। যাক ধন্যবাদ কেমিস্ট্রি স্যারকে। অনেক সুন্দর কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমার কিছু মতামত হলো এই যে এই রোদে মানে প্রচুর পরিমাণে রোদ পড়তেছে। এই রোদে কাজ না করাই ভালো। আপনি বলবেন যে না, কাজ কাজ তো করতে হবে। করতেই হবে। কাজ ছাড়া কিন্তু তো আসলে মানুষ থাকা সম্ভব না। মানে আমার কিন্তু সেটা সেফটি নিয়েই করতে হবে। আমার কথা হচ্ছে সেফটি ফার্স্ট। কাজ করতে হবে সকালে। সকালে ভোরে এসে ধান কাটবে। অনেক রোদ যখন থাকবে, তখন অনেক রোদের সময় আমরা ধান কাটাটা বিরতি রাখি। না হাফিজ ভাই, এখানে লাইটের ব্যবস্থা করে রাতেও কিন্তু ধান কাটা যায়। আমরা একটু বিকল্প চিন্তাও করতে পারি। না তারপরে দেখা যাচ্ছে এখানে আমরা যদি ভোরে আমরা ধান কাটি ১০টা-১১টা পর্যন্ত ধান কাটলে অসুবিধা হওয়ার কথা না। এরপরে মনে করেন যখন তীব্র গরম থাকবে, গরমের তীব্রতা যখন বেশি থাকবে তখন ধান না কেটে আমরা ছায়াযুক্ত বিকালে স্থানে থাকতে হবে। আবার একটু কাটতে পারি। এটা করলে ব্যক্তিগত মতামত এটা ভালো হয়। অবশ্যই। যাই হোক সকলে সকলের মতো প্রোটেক্ট নিয়ে চলার চেষ্টা করবেন। আজকে আমরা কেমিস্ট্রি স্যার রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের কেমিস্ট্রি স্যার মোহাম্মদ রবিউল ইসলাম স্যারের সাথে দেখা হয়েছিল পথে চলতে। তো স্যারের কাছ থেকে কিছু মূল্যবান মতামত গ্রহণ করলাম। পরবর্তীতে আমরা আবারও স্যারের সাথে দেখা হলে আবার অনেক ভালো কথা শুনতে পারবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ হাফিজ ভাই। ওকে স্যার।